যানজট যেন এক ভয়ঙ্কর থাবায় রূপ নিয়েছে ঢাকা শহরে। সরেজমিনে দেখা গেছে রাজধানীর পুরান ঢাকায় বিশেষ করে বংশাল মোড় থেকে শুরু করে বংশাল থানা পর্যন্ত প্রায় 2 শতাধিক ট্রান্সপোর্ট ব্যবসার দোকান গড়ে উঠেছে। এসব ট্রান্সপোর্টের মাধ্যমে ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মালামাল পাঠানো হয়। এসব মালামাল রাস্তা আর ফুটপাত দখল করে রাখা হয়েছে। ফুটপাত আর রাস্তা যেন তাদের নিজস্ব ক্রয় করা সম্পত্তি। তথ্য সংগ্রহ করতে গেলে তারা প্রতিবেদকের উপর তেড়ে আসে। তারা জানায় থানা পুলিশ ম্যানেজ করেই তারা ব্যবসা করে। আমাদের না বলেন কেন 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 না মানে এই মালগুলো আপনাদের কিনা? বলতে হবে এটা বন্ধ করেন আপনি না এটা বন্ধ করবো না তো কেন আমি। আপনি বন্ধ করবেন না? আপনি রাস্তাতে উঠে গেলেন কেন? আপনি আমার দিকে কথা বলেন, আমার লোক কথা বলেন। আপনি রাখেন এটা আপনি আমার হাত দিচ্ছেন কেন আমার শরীরে? এটা বন্ধ করে আপনি তো তেড়ে আসলেন আমাকে। কেন তেড়ে আসুন না। তেড়ে আসলেন কেন? আপনি ভিডিও করবেন কেন? আপনি আমার জিগায় ভিডিও করছেন? আপনাকে জিজ্ঞাসা করে ভিডিও করব না। আমার ভিডিও করার পারমিশন আছে আমার। পারমিশনটা দেখেন। এই যে রাস্তাটার মধ্যে এই রাস্তাটা কি মানে আপনাদের নিজস্ব ভাড়া দেওয়া কারো কাছ থেকে না ভাড়া নেওয়া নাকি মানে এটা তো যখন আবার রাস্তাঘাট একটু বেশি সমস্যা হয় তখন আমরা আবার এটা সরায় রাখি। কর্তব্যরত ট্রাফিকের কাছে রাস্তা দখল করে ব্যবসা করার বিষয়ে আপনাদের কোনো দায় আছে কি না জানতে চাইলে এ বিষয়ে বংশাল থানা ভালো জানে এটা বলেই তারা এড়িয়ে যান। কার কাছে পারমিশন নেয় কি না এটা আমার জানা হয় নাই। ওই সারা নিয়ে অনেক গাড়ি মালামাল নামানো উঠানো এই জন্য করতে গেলে ওই রাস্তা করতে গেলে ওদের দেখা যাচ্ছে যে সময়ের সাথে ওরা পারেও না, যার কারণে কিছু আগে ওরা লোড নেয়। কথা বলছেন এটা কর্তৃপক্ষ জানে কী করবেন। তা আমার যেহেতু ব্যস্ত জায়গা, আবার যেহেতু তাদের ট্রান্সপোর্টের ব্যবসা, তাহলে তাদের সবারই ব্যবসা বাদ দেওয়া লাগে এখানে। কিছুক্ষণ পরেই বংশাল থানার কর্তব্যরত একজন ডিউটি অফিসারকে সেখানে পাওয়া যায়। বেকার হয়েছে, অনেক মামলা হয়েছে, ড্রাইভারের অনিয়মতান্ত্রিক গাড়ি রাখে। এখন আমি মনে করেন এখানে আসি, এদিকে তো 5টা গাড়ি সরাই দিলাম, এই সরাইতে এদিকে জ্যাম লেগে গেল। এখন আমি তো একা মানুষ, কথা বুঝে, বা এখানে যে সার্ভিস আছে বলতে 2জন একা মানুষ, রাস্তা তো কাভারেজ এই পাশে আছে ওই পাশে আছে, একজন মানুষ কত কাভার দিতে পারবে? এদিকে গাড়ি ঠেলে মনে করেন নিয়ে গেলাম, কাগজপত্র সার্জেন্টে মামলাও দিচ্ছে, তারপরে মনে করেন যে এদের মামলা, এদিকে কিন্তু প্রায় গাড়ির মামলা খাওয়া।